চ্যানেল আয়ের একটা ভিডিওতে দেখলাম শপিং করতে আসা এক নারীকে রিপোর্টার জিজ্ঞেস করছেন, ঈদ শপিং এর জন্য আপনার বাজেট কত? ভদ্রমহিলা বললেন ৫,০০০ টাকা। রিপোর্টার জিজ্ঞেস করলেন, এই টাকা দিয়ে আপনার পুরো পরিবারের শপিং হবে? ভদ্রমহিলার উত্তর ছিল, কি আর করার, যা বাজেট তার মধ্যেই তো শপিং করতে হবে। এই জায়গায় বোধহয় ওই রিপোর্টারের থেমে যাওয়া উচিত ছিল, কিন্তু তিনি না করে আবারও প্রশ্ন করে বসলেন, এই যে কেউ ১,০০,০০০ টাকা করে শপিং করছে, আবার কেউ ৫,০০০ টাকা নিয়ে শপিংয়ে আসছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? ভদ্রমহিলা আগে থেকেই বিব্রত হয়ে পড়েছিলেন। এবারের প্রশ্ন শুনে তার আর মনটাকে শক্ত রাখতে পারলেন না, মুহূর্তের মধ্যেই কেঁদে ফেললেন। ১ সেকেন্ডের মধ্যে নিশ্চয়ই কান্নায় ভেঙে পড়া সম্ভব নয়। বাজেট নিয়ে প্রশ্ন করার সময় থেকেই তিনি ভেতরে ভেতরে কান্নায় ফেটে পড়ছিলেন। কোন জায়গায় থামতে হবে, এই বোর্ডটা আমাদের কোনো কালেই খুব একটা ছিল না, আজও হয়নি। এক সময় মনে হতো আর ৫ বছর পর চেঞ্জ আসবে, আর ১০ বছর পর হয়তো বদলে যাবে। দেখতে দেখতে ২০২৫ সাল চলে আসলো, তবুও কিছু বদলালো না। তবে কিছু বদলাক আর না বদলাক, অন্তত শপিং মলে অন ক্যামেরায় জনে জনে মাইক্রোফোন ধরে শপিংয়ের বাজেট জানতে চাওয়ার এই কুৎসিত কালচারটা বন্ধ হওয়া উচিত। কোথায় গিয়ে থামতে হবে এটা আমাদের বোঝা দরকার। ধন্যবাদ সবাইকে।